দীর্ঘদিন ধরে যারা বিএনপির সংবাদ সংগ্রহ করে থাকেন তাদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভার আয়োজন ছিল রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে সাংবাদিকরা রাজনীতি এবং রাজনীতির বাইরের নানা প্রশ্ন করেন প্রধানমন্ত্রীকে। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, ইন রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, দায়িত্ব নেওয়ার পর গত 100 দিন কেমন ছিল তার। জবাবে তিনি বলেন, গত 4 মাসে তার দায়িত্ব নেওয়ার পরের অনুভূতি প্রচন্ড দায়িত্বের চাপ। অবশ্যই দায়িত্বের একটা চাপ অসম্ভব অনুভব করছে, প্রচুর সমস্যা, প্রচুর লিমিটেশন। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রত্যাশা অনেক বেশি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই বিএনপির চাওয়া, এবং দেশ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, মিথ্যা বিভ্রান্ত সৃষ্টিকারী খবর প্রচারের বিরুদ্ধে আইনগত ভিত্তি তৈরির কাজ চলছে। কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ, আমাদের সকলকে মিলেই হতে পারে। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন, কিন্তু ভুলটাকে আপনি যদি এমনভাবে উপস্থাপন করেন যে পত্রিকার কাটতি বাড়ানোর জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, সেটা তো তাহলে উভয়ের জন্যই বোধহয় একটা সময় ক্ষতি বয়ে আনবে। পাশাপাশি দল ক্ষমতায় আসার পর দলীয় কর্মীদের কোনো অপকর্মে ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী। এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে থাকে, দুটো ব্যবস্থা আমরা নিচ্ছি। এক, দলীয় অবস্থান থেকে ব্যবস্থা যেটা নেওয়ার কথা সেটা আমরা নিচ্ছি। একই সাথে আমরা আইন অনুযায়ী যেটা হওয়া উচিত আমরা চেষ্টা করছি সেটাকে বাস্তবায়ন করার জন্য, সেই ব্যবস্থাটা যাতে হয়। এ সময় প্রধানমন্ত্রী বাজেট ইস্যুতে বলেন, কিছু পণ্যের কর বাড়ানো হলেও এখনো বাজারে প্রভাব পড়েনি। সাধারণ মানুষের কথা চিন্তা করেই বাজেট দেওয়া হয়েছে। অনেকগুলো প্রোডাক্ট, অনেকে বলেছে এই ইন্ডাস্ট্রির উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ওই ইন্ডাস্ট্রির উপরে প্রোডাক্টের উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আমরা কার্টেল করেছি অনেক, বাট কিছু কিছু প্রোডাক্টের ট্যাক্স বেড়েছে। আপনি খুব মাইনরলি প্রত্যেকটা আইটেমের গো থ্রু করে দেখবেন আমরা সেগুলোর উপরে ট্যাক্স বাড়িয়েছি যেইটা সিমিলার প্রোডাক্ট দেশে প্রডিউস হচ্ছে। সবশেষ প্রধানমন্ত্রী আহ্বান জানান, বর্তমান তরুণ সমাজে যে অবক্ষয় দেখা দিয়েছে তা প্রতিরোধে মানবিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তোলার, যেখানে গণমাধ্যমের ভূমিকা প্রত্যাশা করেন তিনি। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।